এখন এই যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে, আমাকে করতে হবে কি, এইখানে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। তো আমি জাস্ট এই যে এইখানে আগে করছিলাম, তো এই অপশনের ভিতরে আমি একটা ইমেল আইডি লিখব। এখানে আমি যখন ইমেল আইডি এই ইমেল আইডিটা লিখছিলাম, লেখার পরে আমি যখন কন্টিনিউ দিছি, কন্টিনিউ দিলে আমার এইরকম একটা অপশন চলে আসছে। তো এইখানে আমার একটা ইউজার নেম দিতে হবে। এখন আমি অবশ্যই ইউজার নেমটা বলছিলাম কি প্রফেশনাল হইতে হবে। তো ইউজার নেমের ভিতরে আমার এই যে ফেসবুকের নাম, ফাইবারের ফার্স্ট নেম যা হবে, ফাইবার, ফাইবারের ইউজার নেম যা হবে, সেখানে সেই একই নামে আপওয়ার্কে দিব, ইমেইলই দিব। লাস্ট ক্লাসে ডিটেলস বলছিলাম, ফেসবুকে থাকবে, একটা টুইটার থাকবে, যদি ওয়েবসাইট সম্ভব হয় ওয়েবসাইট থাকবে, যাতে করে কোনো ক্লায়েন্ট যখন আমাকে বাইরে সার্চ দিবে, ক্লায়েন্ট যখন এই নামটা লিখে এইখানে সার্চ দিবে, তখন যেন তার ডিটেলস আমার ক্লায়েন্ট যেন সবকিছুই দেখতে পায়। যেমন এইখানে আমি শিমুল বিডি লিখে সার্চ দিলাম, সার্চ দিলে এখানে যাবতীয় আমার তার প্রোফাইল লিঙ্ক, তার নাম থাকবে, ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, যখনই থাকবে তখন ওই ক্লায়েন্ট মনে করবে না এই লোকটা বিশ্বস্ত, কারণ এনার নামে অনেক কিছু আছে, তখন সে ফাইবারে অর্ডার না দিয়ে আমার সাথে পার্সোনালি অর্ডার দিবে, এতে করে তারও টাকা সেভ হবে, আমারও সেভ হবে। তো আমি এইখানে একটা নাম সেভ দিলাম। মনে করেন আমি এখানে আমার এই প্রোফাইলে দেখি কতগুলো পিকচার আছে, পিকচার আমি কালকে যত কাজ করছিলাম, এখানে একটা ইউজার নেম সিলেক্ট করব। কি বলছি, ইউজার নেমটা সব সময় প্রফেশনাল হইতে হবে, যে এই নামে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সব কিছু থাকা লাগবে, যাতে একটা ক্লায়েন্ট ফাইবারের বাইরে গিয়ে যখন সার্চ দিবে তখন আমার ডিটেলস ইনফরমেশন পায়, এবং যখন তাদের বড় কাজের অর্ডার থাকবে, এটা তখন তারা ফাইবারে না দিয়ে আমার সরাসরি দিবে, এতে ক্লায়েন্টেরও খরচ বাঁচবে, আমারও সেভ হবে। তো এইগুলো তো লাস্ট ক্লাসে বলছিলাম। এখন আমি নাম যেটা দিচ্ছি দেখুন, এই যে তিশা সেমডিট, আপনারা অবশ্যই এরকম একটা ভালো করে নাম দিবেন। এখন আমি একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটাও সবাইকে দেখাই দিই। পাসওয়ার্ডটা কি দিব, মনে করেন ইনার যে নাম আছে জাস্ট এই নামটা আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। টি টিটা বড় হাতের অক্ষর দিলাম। আমি একটু জাস্ট এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে নিই। ফাইবার ইউজার নেম আমি নাম হিসেবে দিছি। এই যে তিশারা সামডিট নাকি, এখন পাসওয়ার্ডটা দিব। দেখেন আপনারা যখন পাসওয়ার্ড দিবেন খেয়াল রাখবেন, পাসওয়ার্ডের ভিতরে সবসময় ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটার সহ অক্ষরটা অবশ্যই বড় দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি নিলাম পাসওয়ার্ডটা তিশিরা, SCHIMIDT নামটা ঠিক আছে, তিশিরা সাবমিট। এখন আমার এখানে ক্যাপিটাল লেখা আছে, স্মল লেটার আছে। এখন আমি যদি একটা পার্সেন্টেজ দিই, এই যে কতগুলো সাইন দিলাম, এই সাইনগুলো দিলাম, তার মানে কি আমার পাসওয়ার্ডের ভিতরে সব ধরনের এলিমেন্ট দেওয়া আছে, এবং এই পাসওয়ার্ডটা ডেফিনেটলি স্ট্রং হবে। তো আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে আমার ফাইবার অ্যাকাউন্টের এইখানে আমি পাসওয়ার্ডটা বসাবো। পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার কম্বাইন্ড নাম্বার, আপার কেস লোয়ার কেস লেটার, আমার তো সব কিছুই আছে। শেয়ার করবেন? ওই আপনারা আরেকবার চেক করে স্যার কপি পেস্ট না করে, স্যার কপি পেস্ট না করে লিখে একবার ট্রাই করে দেখুন। কপি পেস্ট করলে হবে না, তাইলে আমি আরেকবার লিখে দিই। স্যার হয়, আবার বিভিন্ন সময় হইতে চায় না। কপি পেস্ট করলে তো হয় সাধারণত। আচ্ছা আমি বের হয়ে গেল কেন? স্যার একটা প্রশ্ন। এই যে দেখেন সাজেশনে দেওয়া আছে পার্সেন্টেজ সিম্বল, এইগুলো সবকিছুই দিতে হবে। তো আমি একটু লিখে দিই, টি জি স্যার। আর ই এস এ এস সি এইচ এম আই
ডিটি পার্সেন্ট, একটা পার্সেন্ট দিলাম, আর কিছু দিলাম। এটা কি নাম, আমি পাসওয়ার্ডটা টোটালি চেঞ্জ করে দিই। দেখুন এখন পাসওয়ার্ডটা নিছে, আমি পাসওয়ার্ড ইউজার নেম মাস্ট বি বিগিন এ লেটার, তো আমি এখন ইউজার নেম দিছি এইটা, হ্যাঁ এখন আমার নিচে ফাইবারে, এখন জাস্ট নিচে আমি ইউজার নেমটা জাস্ট একটু কপি করে রাখি, আর নতুন ইউজার নেম হচ্ছে এইটা, আর আমি পাসওয়ার্ড দিছিলাম BANG 2020। দেখেন এখন হচ্ছে কি করব, আমার এই যে এখানে একটা অ্যাকাউন্টে চলে আইছে, আমার সেভ দিলাম পাসওয়ার্ডটা, যেহেতু আমার চলে আইছে, আমার এখানে একটা মেসেজ দিবে, এখনো আসে নাই, এই যে চলে আসছে, যে বলতেছে কি তিশারা সন্দীপ নিড ইউ এ অ্যাক্টিভ জিমেইল অ্যাকাউন্ট। তো এখন যদি আপনি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখন আমার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, তো অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আমি আমার জিমেইলে ঢুকবো, এখানে জিমেইল লিখি, জিমেইলে ঢোকার পরে জাস্ট এই অ্যাকাউন্টটাকে আমার অ্যাক্টিভ করে দিতে হবে। আমি যখন এইখানে ক্লিক করবো এই যে গো টু জিমেইল অ্যাকাউন্ট, তখন আমার জিমেইলে ঢুকে যাবে, তো আমি এখান থেকে জিমেইলে ঢুকে গেলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিই, আপনার ফেসবুকে দিয়ে দিন স্যার। এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো আমাদের পাসওয়ার্ডটা দেখে নিই, দেখেন এই পাসওয়ার্ডটাও দিছে, ও অনেক মিনিংফুল হয়েছে, এর ভিতরে সবকিছু আছে। মিউট করো, বি ডিটা হচ্ছে বড় হাতের ছিল, বিডি @ এখন আমি নেক্সটে যাব, এখন দেখেন আমি চলে যাচ্ছি যে আমার পাসওয়ার্ড, এখন এইখান থেকে আমি জাস্ট কনফার্ম, এইখানে জাস্ট অ্যাকাউন্ট করার জন্য আমার ফাইবার থেকে একটা মেসেজ দিছে, আমি জাস্ট এই মেসেজটা একটু ক্লিক করি, ক্লিক করে আমি এইখান থেকে অ্যাক্টিভ করে দিব, এই যে আইছে, এখন বলতেছে সাকসেসফুলি ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও, এই যে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, করার পরে এইখান থেকে আমার ফাইবারের পেজে নিয়ে যাবে। এই যে দেখেন আমি এই পেজে চলে আইছি, এখন আমাকে বলতেছে কি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, এখন দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, এখন আমি এডিট প্রোফাইলে ক্লিক করব, এখন এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রোফাইলে চলে আইছি।
দেখেন এইখানে আমার আমার এবার ফুল নামটা আমাকে দিতে হবে। সো আমার ফুল নামটা কি ছিল? আমার ফুল নামটা ছিল হচ্ছে টিচারা সাবমিট। এখন আমি এইখানে আমার ফুল নেমটা আমি লিখে দিলাম, টিচারা সাবমিট। শেয়ার করেন। ব্যাস সাইলেন্ট। তারপরে এইখানে আমার ইমেল আইডি এটা আছে। দেখেন অনলাইন স্ট্যাটাস, এইটা হচ্ছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন এইখানে বলা আছে 1 আওয়ার দিবা না 1 ডে দিবেন স্যার না। স্ক্রিন শো করে। ও দেখেন এই যে অনলাইন, এখন গো ফর অনলাইন, এইটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেয় না। আমি একটু ফাইবারে একটু ঘুরে দেখে আসি। গো ফর অনলাইন, গো ফর অনলাইনের এখানে দেখেন একটা অপশন আছে 1 আওয়ার 1 ডে 1 উইক ফর এভার। এখন দেখেন এইখানে কতগুলো প্রোফাইল আছে। এই যে এই প্রোফাইলের উপরে দেখেন এই যে একটা সবুজ কালার দেওয়া, এই প্রোফাইলের উপর একটা সবুজ কালার, আবার এই প্রোফাইলটার উপরে দেখেন কোনো কালার নেই, বাট সে লেভেল লেভেল 2 এর সেলার। আবার লেভেল 2 এর সেলার ডেফিনেটলি ভালো, কিন্তু সে এই কাজটা করে না। ইনি আছে লেভেল 1 এর সেলার, এনার উপরেও দেখেন কোনো সবুজ আইকন নাই। এনার উপরেও দেখেন সবুজ আইকন নেই, ইনিও লেভেল 2 এর সেলার। এই যে এরা এদের কারো উপরে দেখেন সবুজ সাইন নাই। এখন এই যে সবুজ সাইনটা মানে কি? মানে হচ্ছে কি আমি যে অনলাইনে আছি এটা হচ্ছে তার প্রুফ। এখন আমি যে অনলাইনে আছি এটা হচ্ছে তার প্রুফ। এখন একটা ক্লায়েন্ট যখন আমাকে কাজের অর্ডার দিবে, সে কিন্তু সে করবে কি, সে আসবে, এসে কাকে মেসেজ দিবে? মনে করবে এ তো অনলাইনে নাই, এর দিয়ে আমার লাভ কি, দেখি অনলাইনে আছে। আমি যখন সেম রিলেটেড কাজ করব, তো সাধারণত যে কোনো ক্লায়েন্ট এই যে তারা অর্ডার দেওয়ার আগে তো অনেক কিছু দেখে, যে সে কত লেভেলের সেলার, বা যাই হোক, মনে করো সে অর্ডার দেবে লেভেল 2 লেভেলের সেলারকে। এখন সে তাদের ভিতরে কম্পেয়ার করবে, এ লেভেল 2 সেলার, এ লেভেল 2 সেলার, এ লেভেল 2 সেলার। এখন মনে করবে যে এর যেহেতু সবুজ আইকন আছে, এ অনলাইনে আছে, এর নাই, আমি মেসেজ দিব, কখন রিপ্লাই দেবে তার ঠিক নাই, তার মানে আমি এইখান থেকে আমি এর মেসেজ দিব না, না দিয়ে সে কিন্তু এর কাছে অর্ডারটা দিয়ে দিবে, তাইলে কি আমার অর্ডারটা লস হয়ে যাচ্ছে। এখন আমি চেষ্টা করব যে সবুজ আইকনটা সবসময় দেওয়ার। এখন এখন মনে করেন যে আমি করলাম কি, এই যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে 1 ঘন্টা দিব না 2 ঘন্টা দিব না 5 ঘন্টা দিব না ফর এভার দিব। এখন দেখেন আমি যদি সাপোজ আমি এইখানের কাজটা কি, মনে করো আমি বাইরে গেছি, এখন আমি 1 আওয়ার দিয়ে রাখলাম। এখন আমি যদি বাইরে যাই, বাইরে গেলে কিছুক্ষণ পর মনে করেন আমি আবার আসবো, কিন্তু এই 1 ঘন্টার ভিতর, এই যে মনে করেন আমি 10টার সময় বাইরে গেলাম আর আসবো 11টার সময়, এই 10টা থেকে 11টার ভিতরে আমি নাই, তারপরেও কিন্তু আমাকে অনলাইনে দেখাবে, কারণ আমি এখানে 1 আওয়ার দিচ্ছি। তাহলে হবে কি, আমি মনে করো একটা চলে গেলাম অনলাইন দেখালাম, একটা ক্লায়েন্ট আমার অর্ডার দিল, দেখা যাচ্ছে 10:30টার সময় অর্ডার দিল, সে ভাবলো আমি অনলাইনে আছি, আমি আধা ঘন্টা পরে এসে তার মেসেজে রিপ্লাই দিলাম। মানুষ আধা ঘন্টা একটু বাইরে যাইতেও পারে। এখন এইখানে যদি আমি মনে করেন 1 ডে দিলাম, এখন 1 ডে দেওয়ার পরে কি হলো, সে সারা দিন ধরে অনলাইন দেখলো, দেখার পরে সে 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করতেছে, কিন্তু তোমার পাচ্ছে না, ভাবলো যে তুমি হয়তো রিপ্লাই দিবা। তাও 1টাও কিছুটা দেওয়া যায়, কিন্তু তুমি 1 উইক দিলে বা ফর এভার দিলে, দেওয়ার পরে দেখা যাচ্ছে কি 5 দিন ছুটিতে তুমি বাইরে চলে গেছো, একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিয়ে রাখছে, তখন প্রবলেম হচ্ছে কি তুমি তার রিপ্লাই দিতে পারতেছো না, তখন হচ্ছে সে কিন্তু বিরক্ত হয়ে চলে যাবে। আর তুমি যদি 1 আওয়ার দাও, 1 আওয়ার দিলে বিষয়টা কি হবে, আমি 1 আওয়ার দিলাম, 1 ঘন্টা পরে আমি আসলাম, আসি তার মেসেজে রিপ্লাই দিলাম, কিন্তু যদি এমন হলো যে আমি 1 ঘন্টা পরে আসলাম না, তখন আমার অফলাইনে দেখাবে, তাও কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা সাধারণত 1 ঘন্টার ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমরা যারা ল্যাপটপের কাছে থাকবো না, তাদের মোবাইলে অন্তত লগ ইন করা থাকবে, এতে করে আমার রেসপন্স টাইম, এভারেজ রেসপন্স টাইমটা বেড়ে যাবে। ওইটা কি, ওইটা একটু পরে আসবো। তো যাই, আমরা তাহলে দিব কত, এখানে 1 আওয়ার দিব। ভাই এই বিষয়টুকু কি বোঝা গেছে? আমি এখানে 1 ডে কেন দিইনি বা
উইক কেন দিইনি, এখনো 1 ডে বা 1 উইক না দেওয়ার একটাই কারণ যে আমি দেখা যাচ্ছে আমার একটা ক্লায়েন্ট আমার মেসেজ দিছে, আমি 1 ডে লিখে রাখলাম, লিখে তারপরের দিন আমি আসলাম না। আর একটা ক্লায়েন্ট সাধারণত অতক্ষণ বসে থাকবে না। যদি একদিন দিই, সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উত্তর দেবো না, সে বিরক্ত হয়ে যাবে। তা হচ্ছে এই জন্য আমরা 1 আওয়ার দিচ্ছি, যে আমি যদি 1 ঘন্টার জন্য বাইরেও যাই, রেখে দিলাম, সে 1 ঘন্টা পরে আসলো। তো এইখান থেকে আমরা এই জন্য 1 উইক দিব, এখান থেকে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে বলতেছে কি এটা সেভ হইতে থাকুক। এখন সেভ করার পরে দেখুন এইখানে বলতেছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, মানে তুমি কি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাও? তো এবং যদি চাও তাহলে আমি কেন চাইবো? যেহেতু আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি, আমরা বিয়ের আগে কেউ ডিভোর্সের কথা চিন্তা করব না, মানে আমরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করব না। তো এই বিষয় নিয়ে আমার কোনো আলোচনা দেওয়ার দরকার নাই, মানে এটা করার দরকার নেই। আমি এইখান থেকে সেভ চেঞ্জ দিছি, দেওয়ার পরে আমি স্টার্ট সেলিং এ একটু ক্লিক করি। বস সরি, টু প্রোফাইলে এইখানে কিন্তু কোনো নেক্সট বাটন নাই, আমরা গো টু প্রোফাইলে যাব। এখন এই যে গো টু প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে আমার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেটা হচ্ছে যে পিকচার দেওয়া। তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে এইখানে পিকচারটা আমি কিভাবে দিব। তো দেখেন আমি একটা পিকচারের ক্ষেত্রে আবার ঢুকি। মনে করেন এই যে এই মেয়েটার আছে একটা পিকচার আমরা দিছিলাম। তো আমরা হয়তো তোমাদের এখানে এসিও করাইছি কিনা জানি না এই বাজে, কিন্তু আমরা জাস্ট একটু এসিও করে নিব। তো এসিও করতে গেলে কি হবে, যখন আমরা এসিও ক্লাস করব তখন আরো ডিটেল শিখবো। তো বেসিক যতটুকু দরকার, এই যে এই প্রোফাইলটা, আমি মনে করো যে আমি একটা প্রোফাইল পিকচার কেমন দিব, এটা কালকে বলছিলাম যে সাম পিকচার। এইখানে মনে করো দেখেন এখানে অনেক প্রকারের পিকচার আছে, একটা পিকচার, তারপরে বিভিন্ন পিকচার আছে, আমরা এই জাতীয় পিকচার গুলো দিব না। এই একটা পিকচার আছে, এই জাতীয় পিকচার গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, বা এই জাতীয় পিকচার গুলো আছে। কারণ আমরা একটা কথা মনে করবো যে এখানে যারা ক্লায়েন্ট আমার কাজ দিবে, তারা কিন্তু আমি যদি এই পিকচারটা দিই তাহলে কিভাবে মনে করবে যে এই মেয়ে তো নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত, এখন আমার কাজ সে কখন করে দিবে। কারণ এখানে কেউ আপনার সাথে প্রেম করতে আসবে না, মাথায় রাখবেন এইটা, সবাই আসবে আপনার কাজ দেখে। তো দেখেন আমি যদি একটা পিকচার দিতে চাই তাহলে আমি একটু স্মাইলিং পিকচার থাকবে এবং একটু কনফিডেন্ট দেখাতে হবে, মনে হবে যে এই লোকটা আসলে কাজ করতে পারবে, মানে একটু ফর্মাল ড্রেস থাকবে এবং একটু হাসি খুশি থাকবে। এই পিকচারটাও দেখো অনেকটা ফর্মাল আছে, এই পিকচারটা আমি দিতে পারি। তা এর চেয়েও অনেক ভদ্র পিকচার আছে। তো আপনারা পিকচার দেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। আবার এই 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 জাতীয় পিকচার কেউ দিয়ে বসেন না। এই পিকচারটাও দেখেন অনেকটা ইনোসেন্ট আছে, বাট আমরা সবসময় চেষ্টা করবো, যেহেতু আমরা বলছি যে ফাইবারের পিকচার চেঞ্জ করবো না, আমরা চেষ্টা করবো ফাইবারটা যেন সামনের দিকে পিকচার থাকবে একটা, মানে ইনোসেন্ট একটা চেহারা থাকবে এবং হাসি খুশি একটা ভাব দেওয়া থাকবে, যে মানে দেখলেই মনে হয় যে এই মেয়েটা বা এই ছেলেটা কাজের প্রতি কনফিডেন্স আছে এবং সে কাজটা করতে পারবে। এখন এই যে আমি যে পিকচারটা নিলাম, মনে করেন আমি এই পিকচারটা চয়েস করছি, আসলে এই নামে এনার এর চেয়ে ভালো পিকচার আমি পাচ্ছিলাম না। তো আমি জাস্ট এনার পিকচারটা একটু এসিও করার চেষ্টা করব। তো এসিও করতে গেলে আমার ফার্স্ট যে কাজটা থাকবে, সেই কাজটা এনার যে নামটা আছে, এই নামটা আমি ফাইবারের যে নামটা, নট অনলি এনার নাম, ফাইবার আমার অ্যাকাউন্টের যে নামটা, আমি নামটা দিছিলাম এইটা, এই নামটা আমি কপি করব। কপি করার পরে এই পিকচারে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে আমি পেস্ট করে দিব। দেখেন আমার ফাইবারের নাম যা, এই নামে আমি যত বেশি ইউজ করব ততবার বেশি ভালো হবে।
এখন দেখেন এইখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি ডিটেলসে যাব। তো এই নামটা যতবার আমি ইউজ করতে পারবো আমার ততবার এসইও তে অনেক হেল্প করবে। যেহেতু টাইটেল নিয়ে বেশি কাজ করে, আমি সাবজেক্ট দিলাম, এখানে স্টারটা দিলাম 5 স্টার। এই যে ট্যাগ, ট্যাগ হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস। ট্যাগ মানে কি, আমার প্রোফাইলে কোন জাতীয় আমি কাজ করব মনে করেন, সেই কথাগুলো বেশি লিখবো। তো ট্যাগের প্রথম অক্ষরটাকে আমি সবসময় প্রোফাইল নেমটা দেওয়ার চেষ্টা করি। মনে করেন আমি এখানে ট্যাগ দিলাম, ট্যাগ হিসেবে আমি প্রথমটা অবশ্যই আমার নামটা রাখবো। তারপর আমার এখানে যে যে জাতীয় কাজ হয় ট্যাগের, প্রতিটা ট্যাগের ক্ষেত্রে মানে কমা চিহ্ন ইউজ করতে হয়, এবং ট্যাগটা হবে এরকম করে ক্লায়েন্ট যে যে নামে সার্চ দিতে পারে আমার রিলেটেড কাজগুলো এখানে দিয়ে দেবো। মনে করো ফেসবুক মার্কেটিং, তারপর ডিএম লিখতে পারে কেউ, ডিজিটাল মার্কেটিং, যা যা মনে হয় আমি এসইও যে যে কাজ করব আমার অ্যাকাউন্টে, আমি জাস্ট সবকিছু একটা ট্যাগ, মানে মানুষ যা যা লিখে এখানে সার্চ দিতে পারে। তারপর ইমেল মার্কেটিং, যা হোক না কেন আপনারা জাস্ট সবকিছু এখানে লিখবেন, এইগুলো ডিটেলস যোগ করুন, যোগ করে জাস্ট এই ট্যাগগুলো কপি করুন এবং প্রত্যেকটার মাঝখানে কমা সাইন দিতে হবে। এখন আমি আমার আইডিতে যাওয়ার আগে আমি পিকচারে যাবো, পিকচারে তো ছিলাম মনে হয়, পিকচারের এই যে ট্যাগের এইখানে আমি এই জিনিসটা বসা দিব। আর কমেন্টস এর দরকার নেই, কমেন্টসে শুধু নামটা দিলেও দিতে পারো বা ট্যাগ ইউজ করতে পারো, প্রোফাইল পিকচার দিয়ে বা দেওয়ার পরে জাস্ট আমি কপি করলাম। ভাইয়া আর একটা জিনিস কিন্তু করে নিতে হবে, এই যে এই পিকচার যেটা আমি দিচ্ছি, আমি দেখবো যে ফাইবারের প্রোফাইল ইমেজ সাইজ কত, এখানে লিখবো। দেখেন এইখানে বলা আছে ফাইবারের প্রোফাইল পিকচার সাইজ কত, 682 বাই 459। এখন আপনারা এটা ক্যানভাতে যে সুন্দর করে পিকচারটা ডিজাইন করে নিয়ে আসতে পারেন, অথবা আমি এইখানে যাচ্ছি, রাই ওপেন উইথ পেইন্ট, পেইন্ট দেখেন এখানে রিসাইজ একটা অপশন আছে, রিসাইজে ক্লিক করব, করে এইখান থেকে অবশ্যই এই তীর চিহ্নটা উঠাই দিব, দিয়ে আমার সাইজ কত বলছিল এখানে 682 × 559, সাইজটা দিব আমি 682, সরি পিক্সেল হবে। এখন এইটা হচ্ছে আমার পিকচারটা হয়ে গেল। তো জাস্ট এটা আমি সেভ করি, যে জায়গায় ছিল সেম নামে আমি সেভ করছি। দেখেন আমার এই যে এখন সাইজটা 582 × 659 হয়ে গেছে। এখন এই পিকচারটা আমি এইখানে আপলোড করে দিই। দেখেন আমার পিকচারটা চলে আসছে। এখন এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কি, এইখানে বলতেছে কি হোয়াটস ইউর স্টোরি, মানে এইখানে কিন্তু আমি এভারেজ গল্প লিখবো না, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি ফেসবুক মার্কেটিং পারি, এইগুলোর কোনো কিছু লেখার দরকার নেই। এইখানে জাস্ট আমরা একটা জিনিস লিখবো যে আমি কোন কাজের পরে স্পেশালিস্ট, আমি যে কাজের পরে স্পেশালিস্ট, মনে করেন আমি লিড জেনারেশনের স্পেশালিস্ট, চাইলে আমি ওইখানে স্পেশালিস্ট অন লিড জেনারেশন লিখবো। আর সাথে আপনি অ্যাড করে দিতে পারেন অন্য কিছু। মনে করেন আমি এসইও তে স্পেশালিস্ট, তাহলে আমি জাস্ট এখানে লিখে দিব
SPECIALIST স্পেশালিস্ট, বা আপনারা এখানে যে স্পেশালিস্ট লিখবেন তাই না, শুধু এখানে কেউ লিখে দিতে পারেন এক্সপার্ট, স্পেশালিস্ট অথবা এক্সপার্ট। এখন যে কথাটা সবচাইতে বেশি ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো, এক্সপিআরটি মনে হয় এক্সপার্ট, এক্সপার্ট। দেখেন আমরা এই ইম্পর্টেন্ট কথাগুলো লেখার সময় আমরা জাস্ট একটু গুগল ট্রান্সলেট ইউজ করি। দেখেন গুগল ট্রান্সলেটটা কেন ইউজ করতেছি, আমি ওর সিনোনিম বের করব, দেখি আসলে কোন ওয়ার্ডটা খুব ভালো শোনা যায়। আমাদের ক্লায়েন্ট কিন্তু ম্যাক্সিমামই ইউএস এর। আপনি যদি মনে করেন যে কোনো ওয়ার্ড বুঝবে না, এরকম কিন্তু ভুল কথা, তারা সব কিছুই বুঝবে। দেখেন এখানে সিমরোনাই চলে আসছে, মাস এক্সপেরিয়েন্সটা মোটামুটি ভালো, কিন্তু তাও ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্ট ওয়ার্ডটা ভালো, তো এরকম করে ইউজ করবা। কিন্তু আমার কাছে এক্সপার্ট ভালো লাগছে, তাহলে এক্সপার্ট ইন এসইও অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট। স্যার এক্সপার্ট অ্যাড হবে না এক্সপার্ট? হ্যাঁ, কি বললেন? এই যে স্পেশালিস্ট যে অপশনটা আছে, এইখানে আমি কি দেব, এক্সপার্ট ইন এসইও কন্টেন্ট, বা আমি দুইটা পার্থক্য জিনিস ভালো করে বুঝেছি। একটা ডক্টরের কথা বলি, দেখেন এই যে ডক্টর লেখা আছে কি এমডি, এমডি মানে কি, সে কোন বিষয়ে এমডি এটা কিন্তু বলা নাই। আবার এই ভিজিট কার্ডটায় দেখেন এইখানে বলা আছে সে হেলথ স্পেশালিস্ট, মানে কারো যদি স্বাস্থ্য সম্পর্কে স্পেশালিস্ট হয় তো সে এই স্পেশালিস্ট। এখন দুইটা আইডি, এখানে মনে করেন একজন আছে যে সার্জারি স্পেশালিস্ট, বা একজন লিখলো যে কার্ডিওকোনোলজি হার্ট স্পেশালিস্ট, আবার একজন যদি এখানে হার্ট স্পেশালিস্ট না লিখে শুধু যদি লেখে ডক্টর, তাহলে প্রবলেমটা কি হবে? দেখেন যে ডক্টর লিখছে, আমার যদি আমি যদি একজন হার্টের পেশেন্ট হই, আর আমি দুইটা আইডি পেলাম, একজনটা দেখলাম যে হার্ট স্পেশালিস্ট, একজন দেখলাম ডক্টর, তাহলে আমি কিন্তু ভাববো যে যে ডক্টর সে সব কাজই পারে, কিন্তু আমার বিষয় সে এক্সপার্ট না, মানে আমার বিষয় সে এতটা জানে কিনা আমি শিওর না। তো আমার যেহেতু হার্টের প্রবলেম, আমি কিন্তু হার্ট স্পেশালিস্টের কাছেই যাব। আবার এখানে যদি লেখা থাকতো যদি মেডিসিন, আর একজনের যদি লেখা থাকতো হার্ট স্পেশালিস্ট বা লিভার স্পেশালিস্ট, যার লিভারের প্রবলেম সে কিন্তু শুধু লিভারের ডাক্তারের কাছে যাইতো, আর যার হার্টের প্রবলেম সে হার্টের ডাক্তারের কাছে যাইতো, কিন্তু মেডিসিনের কাছে যাইতো না, কারণ তার কাজটা হচ্ছে একটু বড় ধরনের কাজ। সে মেডিসিনের কাছে গেলে হয়তো মনে করতো যে মেডিসিনই পারবে না, কিন্তু আমার যদি সর্দি কাশি জ্বর হয়, ছোটখাটো কাজ হয়, তখন কিন্তু আমি মেডিসিনের কাছে যাব। তো আমি এইখানে ফাইবারে গিগ কাটার ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি যে কাজটা ভালো পারি বা যে কাজে স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট হইতে পারি, লিড জেনারেশন স্পেশালিস্ট হইতে পারি, ওয়েব ডেভেলপমেন্টের স্পেশালিস্ট হইতে পারি, আমি এইখানে সেইটা লিখব। আর এইবার ভিতরে যখন আমি লিখে দিব যে তার টোটাল বর্ণনাটা আবার ডিসক্রিপশনে লিখে দেবো যে আমি এই পারি, ফাইবা জ্বরের ওষুধও দিতে পারি, সবও পারি, ডিসক্রিপশনের মধ্যে সবকিছু লেখা থাকবে। তো যখন একটা ক্লায়েন্ট আসবে, যে যার হচ্ছে মনে করেন হার্ট স্পেশালিস্ট, সে তো ফার্স্টে আসবেই চলে, আর যার নর্মাল সর্দি কাশি আছে সে ডিসক্রিপশন দেখবে যে এই কাজগুলোও পারে, তো আমার এর কাছে যাওয়াই যায়। তো এই অপশনটা হচ্ছে সেইটা। তো এইখানে জাস্ট আমি লিখলাম এক্সপার্ট ইন এসইও অ্যান্ড কন্টেন্ট রাইটিং। আপনারা এখানে লিখতে পারেন ইউটিউব মার্কেটিং বা যাই হোক না কেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন এইখানে আমি জাস্ট লিখব। এখন এই কাজের উপর ভিত্তি করে আমি যে কাজগুলো পারি সেইগুলো চলে আসবে কিন্তু আমার ডিসক্রিপশনে। এখন আমি এখানে জাস্ট এক লাইনই লিখছি, বাট এইখানে লিখবো আমি আমার ডিটেলসটা, যে আমি বেসিক্যালি কি কি পারি। সো এইখানে আমি আমার সমস্ত কিছু সম্পর্কে একটা ডিটেলস আমি একটা কিছু লিখবো। তো মনে করো যে আমি একটা লেখার সময় নেই, আমি এখান থেকে একটা কপি করি। দেখেন এর লেখাটা আমার কিন্তু এতটা ভালো লাগে নাই। প্রথমেই লিখে দিয়েছে উই আর বাংলাদেশ বেস্ট কোম্পানি অফার ওয়াইড রেঞ্জ সার্ভিস টু কমপ্লিটলি লো কস্ট, মানে বলতেছে যে আমি বাংলাদেশ,
আমি বাংলাদেশ বেস্ট কোম্পানি অফারিং করি, বাট এটার দরকার নেই। আমি যখন একটা ইউএস এর ক্লায়েন্টের কাজ করব তখন এটা দেখলে কিন্তু কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হবে। হ্যাঁ, পরের কথাটা ঠিক আছে যে লো কস্টে কাজ করি, তো এইটা আমি লিখবো না। কোনো ডিসক্রিপশন আমরা হুবহু কপি করব না। আমি জাস্ট ডিসক্রিপশন লেখার প্রসেসটা বলে দিচ্ছি। দেখেন, আই এম লিজা, সবসময় এই এই কথাগুলো লেখার চেষ্টা করতে। আমার প্রথম লাইনটা হবে আই এম এক্সপার্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট বা আই এম প্রফেশনাল ইন ওয়েব ডেভেলপমেন্ট। কিন্তু যেহেতু আমি এসইও এসইও নিয়ে কাজ করতেছি, আমি এও লিখতে পারি আই এম প্রফেশনালি এক্সপার্ট ইন এসইও বা আই এম প্রফেশনালি এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। তারপর আমি কি করি, আমি 8-9 বছর ধরে এই কাজ করতেছি, যে এসইও করতেছি বা ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি হয়, আমি যে যে কাজগুলো করছি, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েটিং মার্কেটিং, তারপরে আমি আপনার কোম্পানিটাকে দেশের 1 নম্বর পজিশনে পৌঁছায় দিব। তারপরে আমি কিন্তু একটু ক্যাটাগরি নিজেরটা দিয়ে দিতে পারি, বানাই যে আই এম মাই কোয়ালিফিকেশনটা দিতে পারি যে আই এম স্টাডিড ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনার্স বিএসসি বা এমবিএ দিয়ে দিলাম, আসলে আপনি এমবিএ দিয়ে দিলাম। এখন এতে করে কি আমার সুবিধা হবে কি, সুবিধা হবে কি, আমি কোনো ক্লায়েন্ট আপনার সার্টিফিকেট দেখতে যাবে না, বা যখন আপনি কম্পিউটার সায়েন্স দিলেন তখন মনে করবে যে না না, এত কম্পিউটারের তাহলে অনেক কিছু হয়তো জানতে পারে। আবার এমবিএ দিচ্ছি, যেহেতু আমি মার্কেটিং সাইডে কাজ করতেছি, আমি এমবিএ দিচ্ছি, তো এমবিএ দিলে আমার দুইটা দিকই হয়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। মোটামুটি এইখানে এক্সপ্লেনেশনটা করবেন কি, এই ডিসক্রিপশনটা হবে আমার এই যে এক্সপার্ট ইন এসইও কন্টেন্ট, মানে আমি যে ডক্টর বলছিলাম, মানে যে বিষয়ে স্পেশালিস্ট, তার উপর ভিত্তি করে সাধারণত ডিসক্রিপশনটা দিতে হয়। এখানে আপনি 8-9-10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন সবগুলো দেবেন, এবং দেওয়ার আগে অবশ্যই 8টা-10টা টিউটোরিয়াল দেখে নেবেন। সাবমিট করলাম। দেখেন আমি কোন ল্যাঙ্গুয়েজ জানি, সাধারণত ইংলিশ আছে, ঠিক আছে, আমি জানা হিসেবে যে ল্যাঙ্গুয়েজগুলো, দেখেন আমি যদি এখানে বাংলা দিই, আপনারা দিতে পারেন, কিন্তু বাংলায় কি হবে, বাংলায় সাধারণত আমরা বাংলাদেশি কেউ কাজ দিবে না। সবগুলো আমি ফ্লুয়েন্ট দিতে পারি, সমস্যা নেই, ফ্লুয়েন্ট দেওয়াই ভালো। মানে বেসিক কখনোই দিবে না, ফ্লুয়েন্ট দিতে পারেন। যাক, দিয়ে অ্যাড করতে হবে, অ্যাড হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, এইখান থেকে আসবে, আপনারা এইখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, আর যদি না দরকার হয় এই একটা ইংলিশই থাকবে, কিন্তু আপনারা হিন্দিটা দিতে পারেন, হিন্দিটাও অনেক জায়গায় চলে। দেখেন, এইটা আমার ডিসক্রিপশন লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পর এখন আমার বলতেছে কি হুইচ অপশন বেস্ট ডিসক্রিপটিভ, মানে কোনটা হিসাবে তুমি বলতে পছন্দ করো, আই এম এ ওন বিজনেস, মানে আমার একটা বিজনেস আছে, না আই এম এ ফ্রিল্যান্সার। আমি এমপ্লয় দিতে পারি, প্রফেশনাল দিতে পারি, আই এম এ ওন বিজনেসও দিতে পারি, যে আমার একটা নিজস্ব বিজনেস আছে। দিলে তোমার এই ঘরগুলো পূরণ করতে হবে, ডিটেলস দিতে হবে, তার দরকার নেই আমি আই এম ফ্রিল্যান্সার দিয়ে দিই, তখন আর কিছু দরকার নেই। হুইচ ইন্ডাস্ট্রি মার্কেট প্লেস ইউ বিলং টু, তা তুমি এইখানে কিসের উপরে কাজ করো, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং যা হোক না কেন দিয়ে দেবা, বা ই কমার্সের কাজ যদি করে থাকি, ডিজিটাল মার্কেটিং নাই এইখানে, আমি এইখান থেকে ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেস দিয়ে দিলাম। তো ঝামেলা করে কেন, ই কমার্স দিছিলাম তো সিলেক্টই করছিলাম। ই কমার্স অ্যান্ড সিলেক্ট হবে, এখন সেভ চেঞ্জ। দেখেন, ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু আমার হয়ে গেছে, মনে করেন যে এটা পানির মতো সহজ কাজ, কিন্তু আমি যখন এইখানে দেখেন ক্রিয়েটে গিগে যাব, আমাকে গিগ খুলতে দিবে না, কেন দিবে না, কারণ আমি এইখান থেকে কতগুলো লিঙ্ক আমি দিইনি। আমার কাজ হচ্ছে এই লিঙ্কগুলো আমাকে অ্যাড করতে হবে, তাও একটু আমি চেক করে আসি। আর আমার আরেকটু বাদ থেকে দেখেন, আমার স্কিলটা দিয়ে দিই, আমি কি কি কাজ পাই, এসইও, এসইও এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই আমি এক্সপার্ট দিব, অ্যাড দিলাম। তারপরে মনে করেন আরো কিছু কাজ পারি, ইউটিউব মার্কেটিং, এক্সপিরিয়েন্স এক্সপার্ট দিব।
আবার মনে করেন আমি লিড জেনারেশন পারি। লিড জেনারেশন কি আছে? লিড জেনারেশন পারি। আমার যে যে এক্সপিরিয়েন্স গুলো থাকবে আমি জাস্ট এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করে দিই। আরেকটা কথা, এই যে এডুকেশন, আপনারা ডিসক্রিপশনে এডুকেশন দেওয়ার দরকার নেই, এইখানে দিয়ে দেবেন। এইখানে সুন্দর করে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, এইখান থেকে বাংলাদেশের টপ লেভেলের ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন, কারণ আপনার সার্টিফিকেট কেউ দেখবে না। বিএসসি দিলাম বা এমএসসি দিয়ে দিই, সর্বোচ্চ ডিগ্রিটা দিয়ে দিই আমি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। ইয়ার অফ দি গ্রাজুয়েশন মনে করেন আমি 2000 কত দিন 17 দিলাম। দেওয়ার পরে কলেজটা দিব, বা কলেজও দিয়ে দিই, একটা বড় কলেজ দিয়ে দিই। কোন দেশ থেকে করছি? বাংলাদেশ থেকে। ইউনিভার্সিটির নাম দিলাম ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিই, বা বুয়েট দিয়ে দিই। এখন এইখান থেকে আমি ডিসক্রিপশনটা অ্যাড দিই। যদি আমার কোনো সার্টিফিকেট চাই আমি এখান থেকে সার্টিফিকেট অ্যাড করে দিতে পারি, আপনাদের দেওয়ার দরকার নেই। যদি কেউ রিয়েল এক্সপিরিয়েন্স দেন দেন সার্টিফিকেট অ্যাড করবেন। দেখেন আমি এখানে ক্রিয়েটে গিগ দিয়ে যাবো, কিন্তু ক্রিয়েটে গিগে গেলে আমি একটু দেখাই দিই, কাজ করবে না, কারণ আমার অ্যাকাউন্টটা 65% কমপ্লিট থাকা লাগে। সিক্সটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে তো যাওয়ার কথা না একটু। ভাইয়া আমার অ্যাকাউন্টটা 65% কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইল পিকচার দিছি তো। এখন এইখান থেকে আমি আমি যে কাজ করব জাস্ট আমার সেই কাজের উপর একটা গিগ ক্রিয়েট করতে হবে। দেখেন এই ছিল আমার প্রোফাইলটা, জাস্ট আমি একটু কন্টিনিউতে যাই। ও এইখানে আবার নাম চাচ্ছিল না, নামটা একবার দিছিলাম, আবার নামটা দিয়ে দিই। এখন আমি যাবো নেক্সটে। দেখেন এইখানে আমি ল্যাঙ্গুয়েজ এখান থেকেও অ্যাড করতে পারি। তা আসলো না, দেখেন এইখান থেকে আমি একটু এটা আপডেট করবো। আপডেট করে বেসিকটা বাদ দিয়ে দিতে হবে, বেসিকের জায়গায় আমি ফুল ল্যান্ড দিয়ে দিব। এখন আমার এই গিগটা মোটামুটি হচ্ছে, পরের পেজে চলে যাই। দেখেন পার্সোনাল ইনফরমেশন, অকুপেশন, ডিজিটাল মার্কেটিং। এখন কত সাল থেকে আমি শুরু করছি, আমি একটু ডেটটা একটু বাড়াই দিব। 2009 থেকে শুরু করছি, শেষ করছি কত সালে, এখনো চলতেছে, 2020 দিয়ে দিলাম।
এখন এর ভিতরে আমি কি কি কাজ করতে পারি? এসিএম পারি, এসইও পারি, কন্টেন্ট রাইটিং পারি না, আর কোথায়? আমার তো আরো সাবজেক্ট দেওয়া উচিত ছিল। ভিডিও মার্কেটিং পারি, আর যদি না থাকে যে আদার্সে ক্লিক করবো, যে আমি আরো অনেক কিছু যখন পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, তো যা যা পারি। তো এইখানে আমার সর্বোচ্চ পাঁচটা চয়েস করতে দেবে, 1 2 3 4 5। আমার পাঁচটা চয়েস করা হয়ে গেছে। এখন এইখান থেকে আমি কন্টিনিউ দিব। সার্টিফিকেট আমি কিছু দিব না। পার্সোনাল ওয়েবসাইট যদি আমার নিজের থাকে তো আমি একটা ওয়েবসাইট দিব। কন্টিনিউ দিলে দেখো 3 নাম্বার পজিশনে গেছে। এইখানে আমার কাজ একটা ফেসবুক, একটা টুইটার, একটা জিমেইল কানেক্ট করা। তো আমি জাস্ট জিমেইলটা কানেক্ট করি, যেহেতু জিমেইলটা আমার কানেক্ট করা আছে। আপনারা সবগুলোই কানেক্ট করে নেবেন এবং সবগুলোর নামই বলছি যে একই হবে, প্রফেশনাল হবে। এই যে দেখেন আমার জিমেইল ভেরিফাইড হয়ে গেছে। তখন ফেসবুক করবো, ফেসবুক ভেরিফাইড হয়ে যাবে। টুইটার করবো, টুইটার ভেরিফাইড হয়ে যাবে। আমি বারবার বলছি আমার প্রোফাইল নেম যা দিব আমি এখানে কিন্তু সেম নামে করবো। এখন এইখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে, এটা তো ভেরিফাইড করা আছে। এখন একটা ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। দেখেন 35% কাজ হয়েছে আমার, কিন্তু 65% না হলে গিগ ক্রিয়েট করা যাবে না। ভাইয়া কেউ একটা ফোন নাম্বার দিবেন, আবার ডিলিট করে দিব, সমস্যা নেই, আমার নাম্বার দিয়ে খোলা আছে। দেখেন এইখানে আমি একটা ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি। দেখেন ওনার নাম্বার একটা ভাইয়া কোড গেছে, এবার কোডটা একটু বলেন তো। তন্ময় কোড বলো। তো আমি কোড নাম্বারটা পেয়ে গেছি। এখন আমি জাস্ট এখানে কোড নাম্বারটা বসাবো, 4270। ভেরিফাই হয়ে গেছে। একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ ইউর নেম দিয়ে দিই, সহজটা দিয়ে হোয়াট ইজ ইউর নেম। মনে করো আমার নামটা দিয়ে দিলাম। এখন আমার এই পার্সেন্টেজটা এখান থেকে বেড়ে যাবে 35% থেকে। কাজ করার জন্য যা যা দরকার হয় আশা করতেছি সব হয়ে যাবে। এই যে দেখুন 70% হয়ে গেছে। এখন আমি আমার গিগ ক্রিয়েট করতে পারবো। তো জাস্ট আমি ফিনিশ দিব। প্রোফাইল এখন এডিট করার দরকার নাই। আর এই যে প্রোফাইলে বাকি যে কাজগুলো ছিল, টুইটার অ্যাড করা, তারপর আরো বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, ওই কাজগুলো যখন আমরা করব তখন আমার প্রোফাইলটা 100% ভেরিফিকেশন হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আছে আমাদের এই পর্যন্ত, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এবং নেক্সট ক্লাসে আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করা দেখব। তো আমরা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সবথেকে আপনাদের যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, প্রথমে চেষ্টা করবেন যে এমন একটা ফ্রেশ ল্যাপটপ নেওয়া, যে ল্যাপটপে আগে অ্যাকাউন্ট কখনো খোলা ছিল না। আর ইন্টারনেট কানেকশনটাও এরকম করে নিব যেন আমার ইন্টারনেটটা আগে যেন না থাকে। 2 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে কি, যদি আপনার প্রবলেম হয়, যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে, তখন আপনি কি করবেন? তার একটা বুদ্ধি আছে, অনেক সময় কাজ করে, কিন্তু ধরা পড়ারও একটা রিস্ক আছে। আপনারা কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিয়ে নেবেন, আর সাথে সাথে আগে মনে করেন যে নেটে অ্যাকাউন্ট খুলতেছেন ব্রডব্যান্ড দিয়ে, ওইটা দিয়ে খোলার দরকার নেই। আপনারা আর একটা
অ্যাকাউন্ট ইউজ করবেন, যেমন হচ্ছে গ্রামীণ ফোন দিয়ে বা যে কোনো একটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অথবা পারেন কি, মনে করেন আপনার ল্যাপটপ ইউজ করা হয়ে গেছে, এখন আপনি আপনার মোবাইল ফোন আছে, মোবাইলেও অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। জাস্ট একটু অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ হওয়ার পরে তারপর আপনার ল্যাপটপে যদি উইন্ডোজ দেওয়া থাকে তখন আপনি ওইখান থেকে লগ ইন করে কাজটা সারতে পারবেন। কিন্তু অনেকে আছে প্রক্সি সার্ভার ইউজ করে, আইপি হিডেন ইউজ করে, কিন্তু এখন এইগুলো সব ধরা খেয়ে যায়। কারণ আমাদের চেয়েও ফাইবার অনেক বেশি চালাক, কারণ প্রত্যেকের কম্পিউটারে ইন্ডিভিজুয়াল একটা অ্যাড্রেস থাকে, যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের আলাদা থাকে, তো এইগুলো লুকোনো যায় না। তো এই কারণে আমরা যেহেতু এই ফাইবার নিয়ে মানে লাখ লাখ টাকা আয় করার একটা স্বপ্ন দেখতেছি, কোটি কোটি টাকা আয় করার স্বপ্ন দেখতেছি, আমরা কোনো দুই নম্বরই আশ্রয় নিব না। আমরা নতুন কম্পিউটার, নতুন ল্যাপটপ প্লাস নতুন ইন্টারনেট কানেকশন ইউজ করবো। যদি তারপরেও কারো নতুন না হয়, আমি দেন করবো কি, নতুন করে উইন্ডোজ দেবো, উইন্ডোজ দেওয়ার পরে নতুন করে আমরা কাজ করবো। তাই বিষয়টা বোঝা গেছে? নতুন করে উইন্ডোজ দিব, তাও যদি না হয়, আবার নতুন করে ফোন আছে, ফোনে অ্যাকাউন্ট খুলবো। এই পর্যন্ত ফাইবারের ক্লাসটা থাকবে।